আজকে দুবাইয়ের গাড়িটা লোড করতে করতে আর আমাদের মাল কত ওজন এই ভিডিওতে সব বলবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে যাচ্ছি আমার ফ্যাক্টরি, কারণ আজকে আমাদের ফ্যাক্টরিতে একটু চাপ আছে। আর চাপটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে অনেক মাল জমে গেছে, তাই আমাদের লিডারটা কালকে রাত্রে ফোন করে বলে ফ্যাক্টরিতে অনেক মাল জমে আছে, তাই দুবাইয়ের গাড়িটা আজকে লোড করে ছাড়তে হবে। আর দুবাইয়ের জন্য আজকে রেখেছে দুটো কন্টেনার, দুটো 40 ফুটের বড় বড় কন্টেনার। লিডারের কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম সেই ফ্যাক্টরির দিকে। আর তোমরা যারা যারা আমার মতো ফ্যাক্টরিতে কাজ করো তোমরা তো জানো বড় বড় দুটো কন্টেনার লোড করতে কত সময় লাগে। তার সাথে সাথেই তোমাদেরকে দেখাবো আমাদের মেডিকেলের মাল কেমন করে লোড করতে হয়। তাই জন্য আমি চলে যাচ্ছি কাঁটাই, যেখান থেকে আমাদের গাড়ি সব লোড হয়। আর ওইখানেই কিন্তু যত বড় বড় গাড়ি সব ওইখানে এসেই দাঁড়ায়, আর ওইখান থেকেই আমাদেরকে লোড করতে হয়। কারণ কেন, আমাদের ফ্যাক্টরিতে অনেক সরু জায়গা, ওইখানে বড় কন্টেনার ঢোকে না, তাই জন্য আমাদেরকে এইখানে এসেই সব গাড়ি লোড করতে হয়। আর আজকে আছে দুবাইয়ের জন্য এই দুটো কন্টেনার। তোমরা তো ভাবছো যে কন্টেনার করে কি দুবাইয়ে যাবে, তো তোমাদেরকে আমি বলে দিই কন্টেনারে করে তো দুবাইয়ে যাবে না, যাবে তো জাহাজে করে। আর জাহাজে কেমন ভাবে তুলবে তোমাদেরকে বলে দিই, সেটাতে ঠিক আমার জানা নেই। সব যদি আমি জেনে যেতাম তাহলে আমি লিডার হয়ে যেতাম। আর তোমাদেরকে বলি আজকে কিন্তু এই গাড়িটা দিয়ে আমরা লোড করব। আর এই গাড়িটা কিন্তু সবসময় থাকে না, কারণ যে বাইরে বাইরে হসপিটাল আছে দূরে দূরে, তো এই গাড়ি করে আমাদের সাপ্লাই দেওয়া হয়। আর এই গাড়িটাকে চালায় আমাদের বাপিদা। এখানে এখন তেল তুলতে এসছে, আর এইটা হচ্ছে আমাদের বাপিদা। তেল তুলে আসতে না আসতে আমরা তাড়াতাড়ি লোডিংও চালু করে দিই। আর আজকে আমরা এই গাড়িটা দিয়ে লোডিংটা চালু করি, কারণ এই 14 ফুটটা গেছিল তেল তোলার জন্য, আর আমাদের লেট হচ্ছিল বলে তাই জন্য ছোট গাড়িটা আমরা প্রথমে লোডিংটা চালু করে দিই। আর আজকে আমরা 3টে গাড়ি আগে লোড করে নেবো, তারপরে ওইখানে গিয়ে 3টে গাড়ি একসাথে খালি করব। বলতে বলতে আমরা কিন্তু যেই গাড়িটা প্রথমে লোডিং করেছিলাম সেই গাড়িটা খালি করে বলে চলে এসেছি আমাদের কাঁটায়। আর এইখানে দেখো 4টে মাল কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে। আর দেখো জিএম স্যারও কিন্তু চলেছে। স্যার কিন্তু গাড়িতে কোনোদিন আসে না, এই জীবনে প্রথমবার হয়তো গাড়িতে এসেছে। প্রথম গাড়িতে মাল তোলা হয়ে গেছে আমাদের, এবারে আমরা তুলবো সেকেন্ড গাড়িতে। আর আমরা কিন্তু আজকে দুটো গাড়ি লোডিং করবো একসাথে, তাই জন্য এই গাড়িটারও গেট খুলে নিচ্ছিল লোডিং করার জন্য। আর এখানে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছিল লোডিং হবে বলে। আর আমাদের মালের ওজন কত সেটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা দেখে বুঝেই নাও। এই 7 জন মিলে মালটা চাকাতে গেলে দম বেরিয়ে যায়, তাই তোমরা বুঝেই নাও যে কত হতে পারে। আর এখানে আমাদের খাবার টাইমও হয়ে যায়, তাই জন্য আমরা খেতে চলে যাই। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে, এইবারে যাচ্ছি আমার ফ্যাক্টরিতে। আর তোমাদেরকে আমি বলি আমাদের কিন্তু ঘর থেকে ফ্যাক্টরিটা 2 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে, তাহলে তোমরা বুঝতেই তো পারছো আমার ফ্যাক্টরিটা কতটা কাছে। গাড়িতে এসে দেখি কাজ এখানে বন্ধ হয়ে গেছে, কারণ স্টিকার মারতে হবে। স্টিকারটা কি জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যেই মাল যাচ্ছে সেই মালের নাম, কটা মাল যাচ্ছে, কটা প্যাকেট যাচ্ছে, সব কিন্তু ওর মধ্যে লেখাই থাকে। তাই জন্যই যখনই বাইরে বাইরে মাল যায় আমাদেরকে কিন্তু স্টিকার মারতে হয়। আর এইখানে দেখো গাইস, রাত 8টা বেজে গেছে, এখনো কিন্তু স্টিকার মারা কমপ্লিট হয়নি। তোমরা এখন ভাবছো যে কি এমন স্টিকার যে দুপুর থেকে মারতে মারতে রাত 8টা বেজে গেল। আমাদেরই একটা ছেলে স্টিকার মারতে গিয়ে স্টিকারটাকে পুরো ঘেঁটে দিয়েছিল, তার জন্য লিডারও বুঝতে পারছিল না কি করবে, তাই জন্য এত রাত হয়ে গেছিল। আর এইখানে আমাদের লোডিংও কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো 2:52, মানে রাত 2:52 হয়ে গেছে, শুধু স্টিকারটার জন্য। স্টিকারটা গন্ডগোল হয়ে গেছিলো বলে এত রাত হয়ে গেছে। আর এখানে আমাদের গাড়ি কমপ্লিট। আর আজকে এতটাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।